नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स जिमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आमी आगेर क्लासे 20 থেকে 40 पर्यन्त अंक करिয়েছিলাম, আজকে 41 থেকে অঙ্ক করাচ্ছি। তো এখানে যেটা লেখা আছে ফার্স্ট অঙ্কটা, দ্য সিকোয়েন্স 1/2 টু দি পাওয়ার n ইজ ইনক্রিজিং না আনবাউন্ডেড অ্যাবাভ না যে কনভার্জেন্ট টু 1 না এ কচি সিকোয়েন্স। ঠিক আছে, তো আচ্ছা দেখো তো এই যে সিকোয়েন্স যেটা লেখা আছে সেটা কত লেখা আছে 1/2 টু দি পাওয়ার n। আচ্ছা এন এর মান যদি 1 বসাই তাহলে তার ভ্যালুটা আসছে 1/2, এন এর মান 2 বসালে আসছে 1/2 স্কয়ার, 3 বসালে হচ্ছে 1/2 কিউব। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিনা সিকোয়েন্সটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যত দেখা যাচ্ছে আগের দিকে আগাতে যাচ্ছি তত আমরা দেখতে পাচ্ছি কিনা সিকোয়েন্সটা টেন্স টু জিরো, অর্থাৎ জিরোর দিকে টেন্স করছে, তার মানে এটা কনভার্জেন্ট টু জিরো। ঠিক আছে, এখানে তো সেরকম কোনো অপশন নেই, এখানে লেখা আছে কনভার্জেন্ট টু 1, তো সুতরাং এই অপশন হচ্ছে না। ইনক্রিজিং আমরা দেখতে পাচ্ছি কি না সিকোয়েন্সটা ধীরে ধীরে ডিক্রিজ করছে, তার মানে এটা হচ্ছে কি না ডিক্রিজিং সিকোয়েন্স, তার মানে এক নম্বর অপশনটাও হচ্ছে না। আনবাউন্ডেড অ্যাবাভ, আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এটা আনবাউন্ডেড বিলো, কিন্তু সরি এটা কি না এর যে আপার বাউন্ড হচ্ছে 1/2 এবং লোয়ার বাউন্ড হচ্ছে কত না 0, তো সুতরাং আমরা এখানে বলতে পারি কিনা এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, তো এখানে লেখা আছে আনবাউন্ডেড অ্যাবাভ, তো উপরের দিক থেকে আনবাউন্ডেড নয়, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এর আপার বাউন্ড কত না 1/2, তার মানে এই অপশনটাও হচ্ছে না। আর এটা কি না লাস্ট অপশন আছে এ কচি সিকোয়েন্স। এই কচি সিকোয়েন্স কি, যে সিকোয়েন্সটা একটা যে কোনো পয়েন্টে কনভার্জ করছে তখন সেই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো না একটা কচি সিকোয়েন্স। তো নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে, ইফ এ সিকোয়েন্স ইজ নট এ কচি সিকোয়েন্স দেন ইট ইজ, যদি কোনো একটা সিকোয়েন্স কচি সিকোয়েন্স না হয় তখন সেটা কি হবে না অবশ্যই আমরা কি বললাম কচি সিকোয়েন্স হলে সেটা কনভার্জ করবে, আর যদি কচি সিকোয়েন্স না হয় তার মানে সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে না, তার মানে সেটা কি হবে না ডাইভার্জেন্ট সিকোয়েন্স। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে বলছে xn ইকুয়াল টু এক ইনক্রিজিং বাউন্ডেড সিকোয়েন্স। খুব ভালো করে দেখো এটা কি লেখা আছে, ইনক্রিজিং এবং বাউন্ডেড সিকোয়েন্স লেখা আছে, তাহলে হুইচ ইজ ফলস, কোনটা ফলস, xn কনভার্জেন্ট সিকোয়েন্স না xn কচি সিকোয়েন্স না xn ডাইভার্জেন্ট সিকোয়েন্স না xn ইজ এ মনোটনিক সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে আমাকে দেখে নিতে হবে। আচ্ছা এখানে কি লেখা আছে ইনক্রিজিং বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, অর্থাৎ xn যে সিকোয়েন্সটা হবে তার ভ্যালুগুলো ধীরে ধীরে ইনক্রিজ করছে। ঠিক আছে, ভ্যালুর মানটা ধীরে ধীরে ইনক্রিজ করছে, কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড মানে কি না তার একটা আপার বাউন্ড এবং একটা লোয়ার বাউন্ড আছে, তাহলে কি না xn হচ্ছে কি না কনভার্জেন্ট সিকোয়েন্স। অবশ্যই যেহেতু এটা ইনক্রিজিং সিকোয়েন্স এবং সেটা একটা বাউন্ডেড, তো সুতরাং এটা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে কি করবে না কনভার্জ করবে। যদি বাউন্ডেড না হতো তখন সেটা হয়তো কনভার্জেন্ট করতো না, তার মানে এই অপশনটা কারেক্ট আছে, কিন্তু আমাকে চেয়েছে কি কোন অপশনটা ফলস সেটা দেখতে বলেছে। xn ইজ এ কচি সিকোয়েন্স, আমরা বুঝতেই পারছি যেহেতু এটা একটা ইনক্রিজিং এবং বাউন্ডেড সিকোয়েন্স, তো সুতরাং এটা কি না কনভার্জেন্ট হবে, আর একটা কনভার্জেন্ট সিকোয়েন্সকে আমি অবশ্যই কচি সিকোয়েন্স বলবো, তার মানে এই অপশনটাও ঠিক আছে। কিন্তু xn ইজ এ ডাইভার্জেন্ট সিকোয়েন্স, আমি তো বললাম একটা সিকোয়েন্স একাধারে কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট দুটো হতে পারে না, যেহেতু সিকোয়েন্সটা কনভার্জেন্ট তার মানে কি এটা ডাইভার্জেন্ট নয়, তার মানে এই যে অপশন সি হচ্ছে ফলস। নেক্সট পরবর্তী 44 দাগের যে অঙ্কটা আছে বলছে হুইচ ইজ ইনকারেক্ট, কোনটা ভুল, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স না এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স, এভরি সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট না এভরি সিকোয়েন্স হ্যাজ এ কাউন্টেবল নাম্বার অফ লিমিট পয়েন্টস। ঠিক আছে, আচ্ছা এই যে এই অঙ্কটা দেখতে পাচ্ছি, দেখো তো আমরা বোলজানো-ওয়েস্টার্স থিওরেম ওয়াইজ আমরা যেটা জানি যে কোনো একটা বাউন্ডেড সিকোয়েন্সের আমি যতগুলো সাবসিকোয়েন্স নেব, সাবসিকোয়েন্স কি জিনিস, সাবসিকোয়েন্স হচ্ছে একটা সিকোয়েন্স থেকে আমি যখন দুটো বা চারটা কোনো রকম পার্ট হিসাবে নেব তখন সেটাকে বলা হচ্ছে কি না সাবসিকোয়েন্স। যেমন আমি একটা এক্সাম্পল ধরছি, ইউএন একটা সিকোয়েন্স হলো, ইউএন একটা সিকোয়েন্স যে কোনো টার্ম অফ নাম্বারের একটা সিকোয়েন্স। আমরা যদি U2n ধরে নিই আর U2n+1 ধরে নিই, U2n মানে কি না ওর মধ্যে একমাত্র জোড় সংখ্যক যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে কি অর্থাৎ ইভেন টার্মগুলো সেটা হচ্ছে কি না U2n, আর 2n+1 বা 2n-1 মানে কি না এটা হচ্ছে অড টার্মগুলো। তো সুতরাং এই যে U2n বা U2n+1 এটাকে কি বলতে পারি সাবসিকোয়েন্স অফ UN, কারণ UN এর মধ্যে UN 2n এমনকি 2n+1 সমস্ত সিকোয়েন্সটা আছে, তাহলে ইউএনটা হচ্ছে ইউনিভার্সাল সিকোয়েন্স, তার থেকে দুটো সাব সিকোয়েন্স U2n এবং U2n+1। তো আমরা বোলজানো-ওয়েস্টার্স থিওরেম ওয়াইজ আমরা জানি কি না এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাভ এ কনভার্জেন্ট সিকোয়েন্স সাব সিকোয়েন্স, তার মানে এই অপশনটা কারেক্ট। আমাকে বের করতে বলেছে কি না কোন অপশনটা ফলস অর্থাৎ ইনকারেক্ট বের করতে বলেছে। 2 নম্বর কি লেখা আছে এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স, আমরা এটাও জানি কোনো একটা সিকোয়েন্স যদি হয় তাহলে সেই সিকোয়েন্সের অবশ্যই কোনো একটা মনোটোনিক সাবসিকোয়েন্স থাকবে। 3 নম্বর যে অপশনটা লেখা আছে এভরি সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট, প্রত্যেকটা সিকোয়েন্সেরই একটা লিমিট পয়েন্ট থাকবে। আচ্ছা দেখো তো এই অপশনটার ক্ষেত্রে আমি যদি কোনো একটা সিকোয়েন্স n স্কোয়ার ধরে নিই তাহলে আমি সেখানে দেখতে পাবো n স্কোয়ার মানে কত 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এটা আগিয়ে যাচ্ছে। তো তাহলে এই যে এই সিকোয়েন্সটা ডাইভার্জ করছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে
পয়েন্টের দিকে কনভার্জ করছে না, তো সুতরাং এর কোনো একটা লিমিটিং ভ্যালু বা লিমিট পয়েন্ট আমি খুঁজে পাবো না। তার মানে আমি এটা বলতে পারবো না যে প্রত্যেকটা সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট আছে। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই অপশন সিটাই হচ্ছে একমাত্র কি না ইনকারেক্ট অপশন। পরবর্তী লেখা আছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কাউন্টেবল নাম্বার অফ টার্মস। দেখো তো আমরা তো জানি যে কোনো সিকোয়েন্সে আমি ধরি না কেন, যদি এন স্কোয়ারটাই ধরি তাহলে কি আছে না 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, এইভাবে আমরা ধীরে ধীরে সিকোয়েন্সটা আগাতে পারছি। আমরা কিন্তু এটা বলতে পারবো না যে 1 স্কোয়ার আর 2 স্কোয়ারের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম আছে, ঠিক আছে? কারণ কি এই সিকোয়েন্স এটাই বোঝাচ্ছে না কি না এন বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। ন্যাচারাল নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল নাম্বার অফ সেট। তাহলে সুতরাং যে কোনো সিকোয়েন্সকে আমি কি বলতে পারবো না কাউন্টেবল নাম্বার অফ সেট। আমি পড়িয়েছিলাম কাউন্টেবল, কিন্তু এটা ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে? ইনফাইনাইট মানে যে গুনতে পারবো না সেরকম কাউন্টেবল চিন্তা ভাবনা নয়। এখানে কি যদি এমন কোনো হতে পারে দুটো পয়েন্টের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে, তখন সেটাকে আমি একমাত্র বলবো কি না আনকাউন্টেবল। তো এখানে যেহেতু 1 স্কোয়ারের পরবর্তী টার্ম হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ারের পরবর্তী টার্ম 3 স্কোয়ার, কিন্তু 2 স্কোয়ার আর 3 স্কোয়ারের মাঝখানে কোনো টার্ম এই সিকোয়েন্সের অন্তর্ভুক্ত নয়। তো সুতরাং আমি কি বলতে পারবো না এটাকে আমি কাউন্টিং করতে পারছি, 1 2 3 পরপর কাউন্টিং করতে পারছি, দ্যাট মিনস এটা একটা কাউন্টেবল নাম্বার অফ টার্মস থাকবে। তাহলে কি অপশন এ, অপশন বি, অপশন ডি তিনটে অপশনই কারেক্ট, শুধুমাত্র অপশন সি হচ্ছে ইনকারেক্ট, দ্যাট মিনস সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট দেখো 45 নম্বর যে অঙ্কটা আছে বলছে xn ইজ এ কনভার্জেন্ট টু এ রিয়েল নাম্বার দেন দ্য সিকোয়েন্স ইজ। আচ্ছা কি বলেছে যে xn একটা সিকোয়েন্স যেটা কি করছে কনভার্জ টু এ রিয়েল নাম্বার, তার মানে বুঝতেই পারছো এটা কি না একটা xn হচ্ছে কি একটা রিয়েল নাম্বারের দিকে কনভার্জ করছে, দেন দ্য সিকোয়েন্স। তাহলে সেই সিকোয়েন্সটা কি সিকোয়েন্স হবে? আমরা জানি কি না কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তখন সেটা অবশ্যই কি হবে না বাউন্ডেড সিকোয়েন্স হবে, কিন্তু তার মানে এই নয় যে বাউন্ডেড হলে সেটা কনভার্জেন্ট হবে, ঠিক আছে? তার কনভার্জেন্ট সিকোয়েন্স অলওয়েজ বাউন্ডেড, লেকিন বাউন্ডেড সিকোয়েন্স নট অলওয়েজ কনভার্জেন্ট, ঠিক আছে? নেক্সট পরবর্তী যে সিকোয়েন্সটা লেখা আছে দ্য সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড দেন xn ইকুয়াল টু কত? দেখো যদি xn সিকোয়েন্সটা বাউন্ডেড হয় তাহলে হ্যাজ নো কনভার্জেন্ট অফ সাবসিকোয়েন্স, হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, মাস্ট বি এ কনভার্জেন্ট, না দ্যাট ইজ মনোটোন। তাহলে দেখো তো 46-এর দাগের অঙ্ক যেটা আমি বললাম, আমি কি বললাম যে কোনো একটা সিকোয়েন্স বাউন্ডেড হলে যে সেটা কনভার্জেন্ট হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা অবশ্যই বাউন্ডেড হবে। তাহলে দ্য সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড, তাহলে সেটা কি মাস্ট বি কনভার্জেন্ট? আমি বলতে পারবো? এটা কখনোই বলতে পারবো না। আচ্ছা একটা বাউন্ডেড সিকোয়েন্স কি মনোটনিক হবে? যখন আমি যদি একটা সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n এই সিকোয়েন্সটা যদি আমি নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো কি এর মধ্যে শুধু দুটো টার্ম আছে -1 + 1 -1 + 1। এটা কি মনোটনিক সিকোয়েন্স? অবশ্যই মনোটনিক সিকোয়েন্স না। তার কারণটা হচ্ছে কি না এটা একটা অসিলেটরি সিকোয়েন্সের মধ্যে চলে আসছে, ঠিক আছে? তার মানে 4 নম্বর অপশনটাও হচ্ছে না। বলছে হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, না হ্যাজ নো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। আমরা জানি কি না ওই বোলজান-ওয়েস্টার্স থিওরেম ওয়াইজ আমরা বলতে পারি কি না কোনো একটা বাউন্ডেড সিকোয়েন্স যদি হয় তার অবশ্যই মিনিমাম একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স অবশ্যই থাকবে, দ্যাট মিনস বি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো সব থিওরেম বেসড কোশ্চেন দিয়ে দিয়েছে, খুব ভালো কোশ্চেন। নেক্সট যেটা লেখা আছে বলছে ইফ টু সাবসিকোয়েন্স অফ এ সিকোয়েন্স কনভার্জেস টু ডিফারেন্ট লিমিট দেন দ্য সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইজ ডাইভার্জেন্ট, না ইজ কনভার্জেন্ট, না মে বি কনভার্জেন্ট, না মে বি ডাইভার্জেন্ট, ঠিক আছে? অর্থাৎ দুটো সিকোয়েন্স অফ এ সিকোয়েন্স কনভার্জেস টু ডিফারেন্ট লিমিট, দুটো সিকোয়েন্স আছে যেটা কি করছে না দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে। তাহলে বলতে চাইছে কি দ্য টু সাবসিকোয়েন্স অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স কনভার্জ টু টু ডিফারেন্ট লিমিট, দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে। তাহলে সেই সিকোয়েন্সটা কি হবে? কনভার্জেন্ট হবে, না ডাইভার্জেন্ট হবে, না মে বি কনভার্জেন্ট হবে, না মে বি ডাইভার্জেন্ট হবে। এই 47-এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? যেমন আমি একটা সিকোয়েন্স ধরে নিলাম, সাপোজ n ইকুয়াল টু 2 + -1 হোল টু দি পাওয়ার n, এটা আমি একটা সিকোয়েন্স ধরে নিলাম, ঠিক আছে? এর মধ্যে আমি দুটো সাবসিকোয়েন্স ধরছি। সাবসিকোয়েন্সের ক্ষেত্রে কি বলেছিলাম? একটা হচ্ছে ইভেন নাম্বার অফ পয়েন্ট a2n ধরবো, আর একটা অড নাম্বার অফ পয়েন্ট a2n + 1 ধরবো। আচ্ছা যদি a2n ধরে নিই তাহলে এটা কি আসছে 2 + -1 হোল টু দি পাওয়ার 2n। আচ্ছা যদি -1 হোল টু দি পাওয়ার 2n হয় এই সিকোয়েন্সের অন্তর্গত পদগুলো কত হচ্ছে? n = 1 বসালে এটা -1 হোল টু দি পাওয়ার 2, n = 2 বসালে -1 হোল টু দি পাওয়ার 4, তার মানে সবই +1। তার মানে যে টার্মগুলো বেরোচ্ছে 3 3 3 3 এগুলো সব এইভাবে আগিয়ে যাচ্ছে। আবার যদি a2n + 1 ধরি তাহলে আমরা দেখতে পাবো 2 + -1 হোল টু দি পাওয়ার 2n + 1। আচ্ছা দেখো তো এখানে যখন এটা যেহেতু 2n + 1 n এর জায়গায় যাই মান বসাই না কেন এটা কি না একটা অড টার্মকে ডিনোট করছে। তাহলে -1 হোল টু দি পাওয়ার অড মানে কি? সেটা -1 ভ্যালু আসছে। তার মানে 2 - 1 মানে 1 1 1 1 1 1 এগুলো হচ্ছে। তাহলে ইফ টু সাবসিকোয়েন্স অফ এ সিকোয়েন্স কনভার্জ টু টু ডিফারেন্ট লিমিট, আমরা দেখতে পাচ্ছি এই যে n যে সিকোয়েন্সটা আছে
এই সিকোয়েন্সের এটা একটা সাবসিকোয়েন্স, এটা কনভার্জ করছে কোথায় না 3 এ, আর দেখো এটা একটা সাবসিকোয়েন্স, এটা কনভার্জ করছে কোথায় না 1 এ। তাহলে বলছে দেন দ্য সিকোয়েন্স, এই যে এন সিকোয়েন্সটা তাহলে কি হবে? আচ্ছা ভালো করে দেখো তো, এন সিকোয়েন্সটাই যেহেতু তোমার দুটো সাবসিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, তার মানে আমি বলতেই পারবো অবশ্যই এটা কি না কনভার্জেন্ট হবে না। যদি সমস্ত সাবসিকোয়েন্সগুলো একটা নির্দিষ্ট লিমিট পয়েন্টে একটা নির্দিষ্ট পয়েন্টেই যদি কনভার্জ করতো, তখনই আমি বলতে পারবো কি না সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ সেই সিকোয়েন্সটা কি হবে না ডাইভার্জেন্ট হবে। আচ্ছা তুমি যদি এখানে পুট করো এন এর মান 1 2 3 4 পুট করো, তাহলে দেখা যাবে একবারটি আসবে ভ্যালু 3, একবারটি আসবে ভ্যালু 1, তার মানে কি এটা হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ক্লিয়ার? অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ছিল। 8 এর দাগের যে অঙ্কটা আছে বলছে টু সাবসিকোয়েন্স অফ এ সিকোয়েন্স কনভার্জ টু সেম লিমিট দেন দ্য সিকোয়েন্স ইকুয়াল টু কত? একদম সুন্দর অঙ্কটা বলেছে, দেখো যে বলছে টু সাবসিকোয়েন্স অফ এ সিকোয়েন্স কনভার্জ টু সেম লিমিট, যদি দুটো সাবসিকোয়েন্স একটা নির্দিষ্ট লিমিটের দিকেই কনভার্জ করে, তাহলে সেই সিকোয়েন্সটা কি হবে? কনভার্জেন্ট হবে, ডাইভার্জেন্ট হবে, নট নেসেসারিলি কনভার্জেন্ট হবে না অসিলেটরি হবে? আচ্ছা একটা জিনিস ভালো করে বলছি দেখো তো, এই যে আমি বললাম কি না কোনো একটা সিকোয়েন্সের যতগুলো সাবসিকোয়েন্স আছে, কোনো একটা সিকোয়েন্সের যতগুলো সাবসিকোয়েন্স আছে সাবসিকোয়েন্স হবে সবই কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একটাই লিমিট পয়েন্টের দিকে বা একটা পয়েন্টে সেটা কনভার্জ করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে কোনো একটা সিকোয়েন্সের মধ্যে আমি দুটো সাবসিকোয়েন্স নিয়ে নিলাম, দুটো সাবসিকোয়েন্স যদি তোমার একটা নির্দিষ্ট পয়েন্টেই কনভার্জ করে, তাহলে ওই সিকোয়েন্সটাও ওই পয়েন্টে কনভার্জেন্ট করবে। কনভার্জেন্ট করতে পারে কিন্তু 100% সত্য সেটা নয়। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তো xn একটা লিখলাম, xn ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে কি না একটা সিকোয়েন্স। আচ্ছা আমি যদি x2n নিয়ে নিই, তাহলে কি মানে 2 এর যে গুণিতকগুলো সেটা একটা এর সাবসিকোয়েন্স বেরোবে, মানে এই সিকোয়েন্সের কয়েকটা টার্মকে নিয়ে যে টার্মটা বের করানো সেটা হচ্ছে সাবসিকোয়েন্স বলছে। তাহলে x2n যদি নিই তার মানে কত হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 2n, তার মানে এর অন্তর্গত পদগুলো হচ্ছে 1 1 1 1 1 1, মানে কি কনভার্জ টু 1। আচ্ছা এর আরো একটা সাবসিকোয়েন্স নিলাম x4n, x4n হচ্ছে একটা এনাদার সাবসিকোয়েন্স, তাহলে -1 হোল টু দি পাওয়ার 4n, তাহলে -1 হোল টু দি পাওয়ার 4n হলেও তার পয়েন্টগুলো সব 1 1 1 1 1 হচ্ছে, তার মানে সেটাও কি হচ্ছে কনভার্জ করছে 1 এ। তাহলে আমি দেখতে পাচ্ছি xn একটা সিকোয়েন্স, এই xn সিকোয়েন্সের একটা দুটো আমি ডিফারেন্ট সাবসিকোয়েন্স নিলাম, কিন্তু দুটো ডিফারেন্ট সাবসিকোয়েন্স নেওয়ার পরেও দেখলাম এরা দুজনেই কোথায় কনভার্জ করেছে না একটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু কনভার্জ করছে। অর্থাৎ যে এখানে যেটা লেখা আছে টু সাবসিকোয়েন্স অফ এ সিকোয়েন্স কনভার্জ টু দ্য সেম লিমিট, একটা সেম লিমিটেই কনভার্জ করছে, তাহলে এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট হবে? তাহলে দেখো তো যদি আমি এই সিকোয়েন্সটা দেখি -1 + 1 -1 + 1, ঠিক আছে, তো এইরকম করে আগে যাচ্ছে, তো সুতরাং আমি দেখতে পাচ্ছি কিনা এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে না। তার মানে আমি এক্ষেত্রে 100% বলতে পারবো না যে দুজনের যদি সেম লিমিট পয়েন্ট থাকে তাহলে মেন সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হবে, তো সেক্ষেত্রে কি হবে না কনভার্জেন্ট হতে পারে। দ্যাট মিনস সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 49 এর দাগে যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখা যাক। বলছে an কনভার্জ টু a and bn is কনভার্জ টু b, ঠিক আছে, তাহলে an লেস দেন bn হলে ফর অল n দেন a লেস দেন b না a লেস ইকুয়াল টু b না a ইকুয়াল টু b না নান অফ দিস, ঠিক আছে। আচ্ছা দেখো তো কি বলেছে না বলছে an কনভার্জ টু a, তাহলে সাপোজ আমরা জানি an একটা সিকোয়েন্স সেটা কোথায় কনভার্জ করছে? a তে কনভার্জ করছে, bn একটা সিকোয়েন্স সেটা b তে কনভার্জ করছে। তাহলে যদি an লেস দেন bn হয় তাহলে আমরা একটা কথা সত্য বলতে পারবো a লেস দেন b। তাহলে আচ্ছা এখানে কিন্তু a লেস দেন b টার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি 1 নম্বর অপশনে a লেস দেন b লেখা আছে, আর 2 নম্বর অপশনে লেখা আছে a লেস ইকুয়াল টু b। তাহলে আমাকে চেক করতে হবে a লেস ইকুয়াল টু b হয় কিনা, অর্থাৎ a লেস দেন b তো হবেই, তাহলে a ইকুয়াল টু b তে এটা কনভার্জেন্ট হচ্ছে কিনা বা এটা ঠিকঠাক রুলটা ফলো করছে কিনা। যদি দেখা যাচ্ছে a ইকুয়াল টু b এর ক্ষেত্রে এটা করে যাচ্ছে লেস দেন অর ইকুয়াল টু ক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল টু, তাহলে আমি কি বলতে পারবো যে এই অপশনটা বি অপশনটা কারেক্ট হবে। আমি কিন্তু এখন বলতে পারবো না যে a অথবা কি কোনটা কারেক্ট হবে। আচ্ছা দেখো তো আমি ধরে নিলাম কি না an কনভার্জ টু a and bn কনভার্জ টু b, ঠিক আছে। সাপোজ আমি একটা an সেট ধরে নিলাম, সেটা কি না 1/4 টু দি পাওয়ার n, ঠিক আছে, আর একটা bn ধরে নিলাম, bnটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। বুঝতেই পারছো কারণ কি an লেস দেন bn আছে, মানে an এর মানটা bn এর থেকে ছোট হতে হবে, তাহলে bn হচ্ছে 1/2 আর an হচ্ছে 1/4, নিশ্চয়ই ছোট আছে। এর যে টার্মগুলো পাবো তাহলে একটা পাবো 1 এর 4, একটা পাবো 1/16, তারপরে পাবো 4 এর কিউব মানে 1/64, তারপরে পাবো 4 এর
4 টু দি পাওয়ার 4 এরকম করে আগিয়ে যাচ্ছে। আর 2 এর ক্ষেত্রে যখন পাবো প্রথমে 1 এর 2, তারপর পাচ্ছি কি না 1 এর 4, তারপর পাচ্ছি 1 এর 8, তারপর পাচ্ছি 1 এর 16, 1 এর 32, 1 এর 64 এরকম করে আগিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বি এর প্রত্যেকটা টার্মই কিন্তু এর প্রত্যেকটা টার্মের থেকে বড়, অর্থাৎ এর প্রত্যেকটা টার্ম বি এর প্রত্যেকটা টার্মের থেকে ছোট। কিন্তু এর মধ্যে এমন কিছু কিছু কমন পয়েন্টও পাচ্ছি যে পয়েন্টের ক্ষেত্রে কি এ এবং বি দুটোর ক্ষেত্রে সেম পয়েন্ট আসছে। তো তাহলে কি এ লেস দেন বি অ্যান্ড অর ইকুয়াল টু বি, সুতরাং দুটো অপশনই কারেক্ট হবে। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী লেখা আছে an স্কোয়ার কনভার্জেন্ট টু a স্কোয়ার দেন an মে নট কনভার্জেন্ট টু কত, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা বলে আছে কি না an স্কোয়ার ইজ কনভার্জেন্ট টু a স্কোয়ার, অর্থাৎ একটা সিকোয়েন্স an স্কোয়ার এটা যদি কোথায় কনভার্জ করে না a স্কোয়ারে কনভার্জ করে, তাহলে an মে নট বি কনভার্ট, তাহলে an টা কোথায় কনভার্জেন্ট করবে না বা কিরকম একটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা দেখো তো, তাহলে an স্কোয়ার কনভার্জ টু a স্কোয়ার, আমি ধরে নিলাম একটা সিকোয়েন্স an ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। n ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n, তাহলে an স্কোয়ার ইকুয়াল টু কত হবে না -1 হোল টু দি পাওয়ার n তার স্কোয়ার মানে -1 হোল টু দি পাওয়ার 2n। আচ্ছা এই সিরিজটা কি হচ্ছে, মানে এই সিকোয়েন্সটা কি হচ্ছে না 1 1 1 1 এগুলো সব 1 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কনভার্জ টু 1, এটা 1 এ কনভার্জ করছে, ঠিক আছে। তো যেহেতু 1 এ কনভার্জ করছে আমি তোকে লিখতেই পারি 1 স্কোয়ার, তার মানে an স্কোয়ার ইজ এ কনভার্জ টু 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে an, আচ্ছা দেখো তো যদি তাহলে আমি an সিকোয়েন্সটাকে নিই, an সিকোয়েন্স আছে -1 + 1 -1 + 1 -1 + 1 এরকম চলে আসছে। তার মানে কি an সিকোয়েন্সটাই কনভার্জ করছে, তাহলে an সিকোয়েন্স কনভার্জ করছে না, তার মানে এটা কি না ডাজ নট কনভার্জ, দ্যাট মিনস এটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে বলেছে an মে নট কনভার্জ টু, এটা কনভার্জ করবে না কোথায় না কোনোটাতেই কনভার্জ করবে না, এমন কোনো পয়েন্ট নেই। তো সুতরাং এখানে অপশন থেকে চয়েস চেক করা বলা যাবে না। যদি একটা অপশন থাকতো যে an ইজ ডাইভার্জেন্ট তাহলে সেটা হয়তো অপশনটা কারেক্ট হতো। নেক্সট পরবর্তী 51 দাগের যে অঙ্কটা আছে, ইফ an কনভার্জ টু a ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1 অ্যান্ড a গ্রেটার ইকুয়াল টু 0 দেন রুট অফ n, মানে সিকোয়েন্স রুট অফ n কনভার্জ টু, এটা কোথায় আছে সেটা আমাকে দেখতে বলা আছে। তাহলে দেখো তো এই যে প্রথমে যে অঙ্কটা আছে যেটা 51 দাগের যে অঙ্কটা আছে, আমি আগে অঙ্কটাকে লিখে নেই। যেহেতু এখানে বলা আছে n ইজ কনভার্জিং টু a, তার মানে আমি এখানে লিখতেই পারি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি সিকোয়েন্স n, এই n এর মানটা কনভার্জ করছে a তে, তার মানে এটার ভ্যালুটা কত হচ্ছে না a। এবার আচ্ছা আমি লিখতে পারি তাহলে লিমিট, ধরে নিলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি রুট অফ n মাইনাস রুট a ইন্টু রুট অফ n প্লাস রুট a, ঠিক আছে, এটা an নিচে ইকুয়াল টু আমি লিখতে পারি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, কিসের সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে n মাইনাস a। আচ্ছা দেখো তো আমি এখানে লিখলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি রুট অফ n মাইনাস রুট a ইন্টু লিমিটটাকে ভেঙে দিলাম n টেন্ডিংস টু ইনফিনিটি রুট অফ n প্লাস রুট a ইকুয়াল টু, দেখো তো লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n এর মানটা কত লেখা ছিল না a লেখা ছিল, তাহলে আমি এখানে a মান পুট করে দেবো a মাইনাস a, তার মানে কত আসছে না 0 চলে আসছে। আচ্ছা দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে অবশ্যই একটা নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। যদি একটা নট ইকুয়াল টু 0 হয় আমি দেখতেই পাচ্ছি এই যে যেহেতু রুট অফ n প্লাস রুট অফ a আছে এর ভ্যালুটা কখনোই 0 হতে পারে না। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তার মানে কি না এই টার্মটা 0 হবে, তাহলে আমি বলতে পারি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি রুট অফ n মাইনাস রুট a ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে বলতে পারি কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি রুট অফ n ইকুয়াল টু রুট a, তার মানে আমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাকে তো এটাই বের করতে বলেছে যে রুট অফ n টা কোথায় কনভার্জ করবে, তাহলে কত আসছে না রুট a তে কনভার্জ করছে। পরবর্তী একটা অঙ্ক লেখা আছে 52 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বলেছে xn এবং yn যদি কনভার্জেন্ট হয় তাহলে xn প্লাস yn অ্যান্ড xn yn এটা কনভার্জেন্ট হবে না, xn প্লাস yn কনভার্জেন্ট বাট xn yn ডাইভার্জেন্ট নট কনভার্জেন্ট হবে, xn yn ডাইভার্জেন্ট বাট xn ইন্টু xn প্লাস yn ডাইভার্জেন্ট বাট xn yn কনভার্জেন্ট হবে না, xn প্লাস yn অ্যান্ড xn yn বোথ ডাইভার্জেন্ট হবে। তাহলে আমার কোন অপশনটা কারেক্ট হবে এটা আমাকে ভালো করে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি দেখে নিই তো xn কনভার্জেন্ট লেখা আছে, তাহলে আমি লিখতে পারি xn একটা সিকোয়েন্স যেটা a তে কনভার্জ করছে, একই রকম করে yn একটা সিকোয়েন্স যেটা b তে কনভার্জ করছে, ঠিক আছে। তাহলে xn প্লাস yn যদি নিয়ে নিই তাহলে আমি লিখতে পারি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি xn প্লাস yn, তার মানে আমি এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি xn প্লাস লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি yn, ঠিক আছে। তার মানে কি না a প্লাস b, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লিমিট xn
প্লাস ওয়াইন সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে, এ প্লাস বিতে কনভার্জ করছে। আবার আমি যদি মাল্টিপ্লিকেশন নিয়ে নিই, লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এক্স এন ডট ওয়াই এন, এটাকেও আমি ভেঙে লিখতে পারি কি না, লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এক্স এন ইন্টু লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ওয়াই এন। আমরা দেখতে পাচ্ছি এটা এতে কনভার্জ করছে, এটা বিতে কনভার্জ করছে, তার মানে এটা কি এ ডট বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এন ডট ওয়াই এনটা কোথায় কনভার্জ করছে, এ ডট বিতে কনভার্জ করছে। তো সুতরাং আমরা এক্ষেত্রে এই কনক্লুশনে আসতে পারি কি না, এক্স এন প্লাস ওয়াই এন এবং এক্স এন ওয়াই এন এই দুটোই হচ্ছে কি না কনভার্জেন্ট সিকোয়েন্স। ক্লিয়ার? তো নেক্সট পরবর্তী যেটা আছে বলছে এক্স এন অ্যান্ড ওয়াই এন আর ডাইভার্জেন্ট সিকোয়েন্স, দেন এক্স এন প্লাস ওয়াই এন অ্যান্ড এক্স এন ওয়াই এন বোথ ডাইভার্জেন্ট, না এক্স এন প্লাস ওয়াই এন কনভার্জেন্ট বাট এক্স এন ওয়াই এন ডাইভার্জেন্ট, না এক্স এন প্লাস ওয়াই এন ডাইভার্জেন্ট বাট এক্স এন ওয়াই এন কনভার্জেন্ট, না এক্স এন প্লাস ওয়াই এন অ্যান্ড এক্স এন ওয়াই এন কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট। ঠিক আছে? তো এই যে এই অঙ্কটাকে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি না, এই যে আমাকে কি বলা আছে না, এক্স এন আর ওয়াই এন দুটোই ডাইভার্জেন্ট সিকোয়েন্স ধরে নেওয়া আছে। ঠিক আছে? তো তাহলে আমরা জানি যদি দুটোই ডাইভার্জেন্ট হয়, ন্যাচারালি কি হয় না, নর্মাল কেসে দুটোই ডাইভার্জেন্ট হলে তাদের প্লাস ভ্যালু এবং তাদের ডট ভ্যালু দুটোই কি হয় না ডাইভার্জেন্ট হয়। কিন্তু আমি এখানে দেখতে পাবো এটা কি অলওয়েজ ট্রু, না বেশ কিছু কেস আছে যেখানে এটা নাও হতে পারে। তাহলে সাপোজ আমি ধরে নিলাম কি না, এক্স এন ইকুয়াল টু এন আর ওয়াই এন ইকুয়াল টু এন স্কোয়ার। দেখো তো এন হচ্ছে কি না ডাইভার্জেন্ট, কারণ 1 2 3 4 এগিয়ে যাচ্ছে। আবার এন স্কোয়ার, এক স্কোয়ার, দুই স্কোয়ার, তিন স্কোয়ার, এটা ডাইভার্জেন্ট। যদি এদের যোগফল করি এন প্লাস এন স্কোয়ার সেটাও অলওয়েজ ডাইভার্জেন্ট, আর যদি এন ডট এন স্কোয়ার করি সেটাও হয়ে যাচ্ছে কি না ডাইভার্জেন্ট। এটা তো ন্যাচারাল কেস। এবার আমি দেখবো কোনো স্পেশাল কেস কি আছে। আচ্ছা ধরে নিলাম কি না, একটা সিকোয়েন্স এক্স এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন, আর একটা সিকোয়েন্স ওয়াই এন ইকুয়াল টু ধরে নিলাম কত না -1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1। আচ্ছা দেখো তো -1 হোল টু দি পাওয়ার এন মানে কি, যে আমরা দেখতে পাচ্ছি এটা দুটো টার্ম আসছে, একটা -1 প্লাস 1, -1 প্লাস 1, তার মানে কি এটা ডাইভার্জেন্ট। আবার ওয়াই এর ক্ষেত্রেও একই জিনিস, +1 -1 +1 -1, এটা হচ্ছে ডাইভার্জেন্ট। তাহলে এক্স এন অ্যান্ড ওয়াই এন বোথ আর ডাইভার্জেন্ট। এবার আমি যদি এক্স এন প্লাস ওয়াই এন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, -1 হোল টু দি পাওয়ার এন প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1। তার মানে -1 হোল টু দি পাওয়ার এন যদি কমন নিয়ে নিই, 1 প্লাস অফ -1, দ্যাট মিনস 1 - 1 ইকুয়াল টু 0। তার মানে এক্স এন প্লাস ওয়াই এন এর ভ্যালুটা কত চলে আসছে, 0 চলে আসছে। তার মানে এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। একই রকম করে এক্স এন ডট ওয়াই এন যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু -1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1। তার মানে -1 হোল টু দি পাওয়ার 2n প্লাস 1। আচ্ছা এনের জায়গায় যদি 1 বসাই তাও এর উপরের ভ্যালুটা অড ভ্যালু, এনের জায়গায় 2 বসালেও অড ভ্যালু, এনের জায়গায় 3 বসালেও অড ভ্যালু। তো সুতরাং -1 হোল টু দি পাওয়ার অড। তার মানে এর মধ্যে যতগুলো পয়েন্ট আসছে সবই কি না -1। তার মানে আমি দেখতে পাচ্ছি কি এর যে ভ্যালুটা -1তে কনভার্জ করছে। তাহলে আমি এটা কখনোই বলতে পারবো না যে এক্স এন এবং ওয়াই এন ডাইভার্জেন্ট হলে এদের গুণফল এবং এদের যোগফলটা অলওয়েজ ডাইভার্জেন্ট হবে। আমি এখানে একটা এক্সাম্পল দেখলাম যেখানে এদের গুণফল আর যোগফল দুটোই হচ্ছে কি না কনভার্জেন্ট। তার মানে আমি এক্ষেত্রে এই কনক্লুশনে আসতে পারি যে কি যে এক্স এন ডট ওয়াই এন এবং এক্স এন প্লাস ওয়াই এন দুটোর ম্যানুটা কি হতে পারে, হয় সেটা কনভার্জেন্ট হতে পারে অথবা সেটা ডাইভার্জেন্ট হতে পারে। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 54 দাগের অঙ্কটা যেটা লেখা আছে বলছে এক্স এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন অ্যান্ড ওয়াই এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1 আর ডাইভার্জেন্ট, দেন দুটোই ডাইভার্জেন্ট। আমরা দেখেই বুঝতে পারছি যে এক্স এন যেটা আছে এক্স এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন আছে, এটা -1 প্লাস 1 -1 প্লাস 1। একই রকম করে ওয়াই এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1 আছে। এই তো এটাই তো ধরেছিলাম, -1 হোল টু দি পাওয়ার এন -1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1। ঠিক আছে? বলছে দুটো আর তাদের ডট ভ্যালুটাও -1 এ কনভার্ট করছে। তার মানে তাদের প্লাস এবং তাদের ডট দুটোই হচ্ছে কি না কনভার্জেন্ট। তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাই আগেরটা ধরলাম, তার জন্য অসুবিধা কিছু নেই, করে দিলাম। নেক্সট যেটা আছে 55 দাগের অঙ্কটা বলছে এক্স এন অ্যান্ড ওয়াই এন দুটো সিকোয়েন্স সাচ দ্যাট এক্স এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন অ্যান্ড ওয়াই এন ইকুয়াল টু 1/n। তাহলে দেখো তো এক্স এন ইকুয়াল টু কত লেখা আছে -1 হোল টু দি পাওয়ার এন, আর লেখা আছে ওয়াই এন ইকুয়াল টু 1/n। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স এনটা হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্স, কারণ কি এর মধ্যে দুটো পয়েন্ট থাকছে শুধুমাত্র কত -1 আর প্লাস 1, -1 প্লাস 1। এটাই কি করছে না অসিলেট করছে, তো সুতরাং এটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স। আর ওয়াই এনটা দেখতে পাচ্ছি 1, 1/2, 1/3, 1/4, এটা কার দিকে না 0-র দিকে টেন্স করছে। তার মানে ওয়াই এনটা কি হচ্ছে না কনভার্জেন্ট সিকোয়েন্স। ঠিক আছে?
তাহলে এবার আমি যদি করি xn প্লাস ওয়াইএন, আচ্ছা xn প্লাস ওয়াইএন যদি করি তার মানে আমি পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1/n, ঠিক আছে। আচ্ছা -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1/nটা যদি আমি করি, এখানে যদি n এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে মানে কত আসছে না -1 প্লাস 1, তারপরে হচ্ছে তারপর কত আসছে, n এর জায়গায় 2 বসালে 1 প্লাস 1/2, n এর জায়গায় 3 বসালে -1 প্লাস 1/3, n এর জায়গায় 4 বসালে 1 প্লাস 1/4, এরকম করে আমার টার্মগুলো চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা জায়গায় আছে যে একটা কি না, একটা ভ্যালু আসছে +1, একটা ভ্যালু প্লাস, একটা ভ্যালু মাইনাস, একটা ভ্যালু প্লাস, একটা ভ্যালু মাইনাস। তার মানে কি এটা দুটো দিকে চলে যাচ্ছে, একটা মাইনাসের দিকে এগিয়ে যাচ্ছে আর একটা প্লাস ইনফিনিটির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো না যে এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। দ্যাট মিনস xn প্লাস yn এটা হচ্ছে ডাইভার্জেন্ট হয়ে গেল। এবার যদি xn ডট yn করি তাহলে xn ডট yn ইকুয়াল টু কত পাচ্ছি না -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, কারণ কি xn ডট yn আছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। এখানে যদি আমি মানটা পুট করি তাহলে কত পাবো না -1/1, তারপরে পাবো 1/2, তারপরে পাবো -1/3, তারপর পাবো 1/4, এরকম করে আমরা দেখতে পাচ্ছি কি না আগিয়ে যাচ্ছে। এবার যদি আমি এটাকে একটা জিওগ্রাফিক্যাল আমি যদি এটাকে একটা রিপ্রেজেন্ট করি, মানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তাহলে এখানে পাবো 0, এখানে পাচ্ছি -1 আর এখানে পাচ্ছি হাফ। তারপরে দেখো তো -1 এর পরবর্তী টার্ম কত -1/3, এইটা হচ্ছে 1/4। তারপর এটা আরো মাইনাস, অর্থাৎ কি মাইনাসের ভ্যালুটা -1 থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে কার দিকে যাচ্ছে, 0 দিকে টেন্স করছে। একই রকম করে হাফ থেকে এই ভ্যালুটা ধীরে ধীরে কমতে কমতে 0 দিকে টেন্স করছে। তার মানে লাস্ট পর্যন্ত এটা কি না 0-তে কনভার্জ করার চেষ্টা করছে। তার মানে আমি এখান থেকে লাস্ট কনক্লুশনে আসতে পারি xn প্লাস yn ইজ ডাইভার্জেন্ট বাট xn yn ইজ নট ডাইভার্জেন্ট, xn yn ইজ কনভার্জেন্ট। ক্লিয়ার? তো নেক্সট 56 দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখি। un হচ্ছে একটা সিকোয়েন্স such that limit n tending to infinity un exist। যদি un একটা সিকোয়েন্স এবং কি লিমিট n tending to infinity un টা এক্সিস্ট করেছে, তাহলে কি বলেছে যে লিমিট n tending to infinity un exist but limit n tending to infinity to n plus 1 does not exist। আর কি দেখো বলছে লিমিট un plus 1 exist does not exist but limit n tending to infinity to n plus 1 exist। both limit n tending to infinity to n and limit n tending to infinity to n plus 1 এটা do not exist না, both limit n tending to infinity to n and limit n tending to infinity u to n plus 1 both exist, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি না লিমিট n tending to infinity un এটা কি আছে, এটা এক্সিস্ট করছে, তার মানে এর একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি l। তাহলে যদি কোনো একটা সিকোয়েন্স নিজে কি হয় না নিজে যদি একটা কনভার্জ করে, অর্থাৎ তার যদি একটা ওই সিকোয়েন্সটা যদি এক্সিস্ট করে, তাহলে এর আমি যদি যে কোনো সাব সিকোয়েন্স নিই, un এর একটা সাব সিকোয়েন্সই তো u টু n, আর un এর একটা অ্যানাদার সাব সিকোয়েন্স কি না 2n প্লাস 1। তাহলে এই দুটোই হচ্ছে সাব সিকোয়েন্স। কার সাব সিকোয়েন্স না un এর সাব সিকোয়েন্স। যেহেতু মেন সিকোয়েন্স un-টাই এক্সিস্ট করছে এবং এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে, তো সুতরাং u2n এবং u2n প্লাস 1 দুটোরই কি করবে না লিমিট ভ্যালু এক্সিস্ট করবে। তার মানে কি না এটা অবশ্যই কি ডি অপশন, বোথ লিমিট n tending to infinity u2n and limit n tending to infinity u2n plus 1 both exist। ক্লিয়ার? নেক্সট পরবর্তী যেটা আছে 57 দাগের অঙ্কটা, ইফ xn কনভার্জেস টু 0 অ্যান্ড yn বাউন্ডেড সিকোয়েন্স দেন xn yn ইকুয়াল টু কত। দেখো তো এখানে লেখা আছে xn কনভার্জেস টু 0, তাহলে xn এমন একটা সিকোয়েন্স যেটা 0-র দিকে কনভার্জ করছে, আর yn এমন একটা সিকোয়েন্স যেটা বাউন্ডেড বলা আছে কি না বাউন্ডেড। তাহলে আমি সাপোজ ধরে নিলাম xn সিকোয়েন্সটা 1/n। দেখো তো এই সিকোয়েন্স কোথায় আমি এই কিছুক্ষণ আগে করলাম, এটা 0-র দিকে টেন্স করছে। আর বাউন্ডেডের ক্ষেত্রে -1 হোল টু দি পাওয়ার n, এটা দুটো পয়েন্ট আছে, একটা -1 একটা +1, আপার লিমিট +1 লোয়ার লিমিট -1, দ্যাট মিনস এটা বাউন্ডেড। আচ্ছা এবার যদি xn yn বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n হচ্ছে। তাহলে এই যে এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা যদি ভালো করে পুট করে মানগুলো পুট করার চেষ্টা করি তাহলে আমি কত পাবো -1, তারপরে পাবো 1/2, তারপরে পাবো -1/3, তারপর পাবো 1/4, তারপর -1/5, তারপর 1/6। এখানটাকে আমি যদি ভালো করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে যাই তাহলে প্রথমে হলো 0, এদিকে আসছে -1 আর এদিকে আসছে হাফ। এখানে কত -1/3, এখানে আসছে -1/5, আর এখানে কত 1/4, 1/6, অর্থাৎ এই যে টার্মগুলো সেগুলো 0-র দিকে টেন্স করছে, দ্যাট মিনস কনভার্জ টু 0। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 58 দাগের অঙ্কটা লেখা আছে সামেশন un ইজ কনভার্জেন্ট দ্য লিমিট n tending to infinity 3 into un plus 2 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 1/n।
এটা কোথায় আমার কনভার্জ করবে কিনা এটা আমাকে দেখতে বলেছে। আচ্ছা দেখো তো, আমি এটাকে তো ভেঙে লিখতে পারি, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 3un প্লাস 2 ডিভাইডেড বাই লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n। আচ্ছা তাহলে একটা জিনিস ভালো করে দেখো তো কি আসছে না, 3u2n প্লাস 2, সরি অঙ্কটা একটু লিখতে ভুল হয়েছে, এটা 3un প্লাস 2 নয়, এটা কি আছে লিমিট 3un প্লাস 2, তাই তো, মানে ভাবছি এটা কি করে আসছে। ঠিক আছে, দেখো তো যেহেতু সামেশন অফ un কনভার্জেন্ট আছে, তাহলে আমি বলতে পারি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 3un আছে, তার ভ্যালুটা কত 3 ইন্টু 0, প্লাস লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 2, তার ভ্যালু কত 2, ডিভাইডেড বাই দেখো লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n, তার মান কত 1। আমি বলেছিলাম না √2 ও 4th √2, 8th √2, 10th √2 দিয়ে 99th √2। তো এইভাবে রুটের মানটা যত আমি ইনক্রিজ করতে থাকবো তত সেটা কার দিকে টেন্ডস করবে না 1 এর দিকে টেন্ডস করবে। তার মানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি nth রুট অফ n ইকুয়াল টু কত হবে না 1। তার মানে ভ্যালুটা কত বের হচ্ছে 3 ইন্টু 0 প্লাস 2 বাই 1, দ্যাট মিনস 2। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যেটা আছে 59 দাগের অঙ্কটা, n যে সিকোয়েন্স n সাচ দ্যাট লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি an প্লাস 1 বাই n ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লেখা আছে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি an প্লাস 1 বাই n যদি এক্সিস্ট করতো তাহলে কি হতো না, আরো একটা জিনিস বলেছিলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n হোল টু দি পাওয়ার 1 বাই n টা এক্সিস্ট করবে। ক্লিয়ার? তাহলে এখানে বলেছে কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n প্লাস 1 বাই n এটা ডাজ নট এক্সিস্ট। তার মানে কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n হোল টু দি পাওয়ার 1 বাই n এটাও কি না ডাজ নট এক্সিস্ট হবে। তার মানে কি না অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ফটাকসে এটা হচ্ছে কি না থিওরেম বেসড কোশ্চেন, আগে আমি করিয়েছিলাম থিওরেম, এবং এই থিওরেম বেস করে অনেকগুলো অঙ্ক করিয়েছিলাম। তো পরবর্তী নেক্সট 60 দাগের অঙ্কটা দেখা যাক কি আছে। 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হ্যাজ এক্স্যাক্টলি 1 constant subsequence, না এক্স্যাক্টলি 2 constant subsequence, এক্স্যাক্টলি 3 constant subsequence, এক্স্যাক্টলি no constant subsequence। আচ্ছা দেখি তো xn ইকুয়াল টু কত বলা আছে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা দেখেই বুঝতে পারছি এর মধ্যে আমি দুটো টার্ম নিতে পারি। এখানে যে টার্মগুলো আসছে 1 মাইনাস 1 আর একটা 1 প্লাস 1, 1 মাইনাস 1, 1 প্লাস 1, 1 মাইনাস 1, 1 প্লাস 1, এইরকম করে টার্ম আসছে। অর্থাৎ যে টার্মটা পাচ্ছি 0 2 0 2 0 2, এইভাবে আমাদের মানটা এগিয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে যদি x 2n নিয়ে নিই, 2n মানে কি বিজোড় জোড় সংখ্যাগুলোর সেটটা, তাহলে কত আসছে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n। আচ্ছা মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার জোড় সংখ্যা দেওয়া মানে কি ওই ইভেন্ট নাম্বার থাকা মানে এটা প্লাস 1 হয়ে যাচ্ছে। তার মানে তার মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকছে 2, দ্যাট মিনস কনভার্টস টু 2। একই রকম করে x 2n প্লাস 1 যদি দিয়ে দিই তাহলে কত পাচ্ছি না 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n প্লাস 1, দ্যাট মিনস মাইনাস 1 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 0 0 0 0 0, দ্যাট মিনস দ্যাট কনভার্টস টু 0। তাহলে কি এখানে আমি এক্স্যাক্টলি দুটোই সাবসিকোয়েন্স পাচ্ছি, কারণ কি দুটো ছাড়া আর অন্য কোনো পয়েন্ট তো পাবোই না যেটা আমার এখানে অন্য কিছু রিপ্রেজেন্ট করবে। এখানে দেখতে পেলাম দুটোই আছে 0 আর 2, রেঞ্জ সেটে দুটোই এলিমেন্ট আছে। তো সুতরাং আমরা এখানে লিখতে পাবো কি না এক্স্যাক্টলি 2 কনস্ট্যান্ট সাবসিকোয়েন্স। আশা করি 7টা অঙ্ক করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।